রমজান আসলে যেখানে নানা অজুহাতে ব্যবসায়ীরা মুনাফা কিংবা অতিরিক্ত দাম হাঁকায়, সেখানে ভিন্ন চিত্র খাগড়াছড়িতে। প্রতিবার রমজান আসলে ইসলামের সৌন্দর্যতাকে তুলে ধরার জন্য একজন ক্ষুদ্র ব্যবসায়ী শহীদুল ইসলাম পণ্যের দাম কমিয়ে দেন 5 থেকে 10 টাকা কিংবা তার সাধ্য মতো। এবারও তার ব্যতিক্রম নয়। রমজানে রোজাদারদের সুবিধার্থে তিনি দাম কমিয়েছেন দুগ্ধজাত বিভিন্ন পণ্যের, যেটি 5 টাকা থেকে 15 টাকা পর্যন্ত হয়েছে। আমরা তার মুখে শুনবো কেন তিনি এই কার্যক্রম করেন। এই কাজটা উদ্দেশ্য হলো একমাত্র আপনার আল্লাহকে সন্তুষ্টির উদ্দেশ্য। এই কাজটা করা হয় মূলত সবাই তো আপনার রমজানে দামটা মানে একটু বৃদ্ধি করে। আমি আমি আল্লাহ তাআলার কোরআনকে অনুসরণ করতেছি যাতে আপনার সাধারণ মানুষ সামান্য হলেও আপনার উপকৃত হয়। সেই জন্য আপনার আমি মানে প্রত্যেক বছর আমার সাধ্যমতো মানে আমি এই রেটটা মানে কমিয়ে দিই। পুরো রমজান মাস জুড়ে আসরের নামাজের পর থেকে রোজাদাররা এখানে ভিড় করেন দুগ্ধজাত বিভিন্ন পণ্য নেওয়ার জন্য। তার মধ্যে বিশেষ করে হালুয়া, পিন্নি, দই, চিড়া অন্যতম। এবং শহীদের এই দোকানের এইসব পণ্যই কিন্তু এখানকার সিগনেচার প্রোডাক্ট হিসাবে পরিচিত এবং মানুষরা বেশি গ্রহণ করে থাকেন। যেখানে চাহিদার বিপরীতে রমজান মাস জুড়ে কিংবা অন্যান্য সময় ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দেন, সেখানে ভিন্ন এই উদ্যোগ, এই শহীদের উদ্যোগ। তিনি রমজান মাসে যাতে রোজাদাররা কম দামে কিংবা ভালোভাবে খাবার খেতে পারেন, সেখানে কিন্তু স্বাস্থ্যসম্মত এবং সুন্দরভাবে তিনি পণ্য তৈরি করেন এবং সেই দাম অনেকাংশে কমিয়ে দেন, যার কারণে প্রশংসায় ভাসছেন তিনি। এবং এখানকার যারা ক্রেতারা রয়েছেন তারা কিন্তু এই বিষয়টিকে অনেকটা ভালোভাবে দেখছেন এবং তারা কি বলছেন সেটি শোনার চেষ্টা করব। আসলে আমি এটার জন্য শহীদ ভাইকে খুবই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে রমজান মাস আসলে আমাদের দেশে একটা রীতি হচ্ছে যে কি দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করে দেওয়া হয়, কিন্তু সে জায়গায় উনি নিজ উদ্যোগে ওনার দোকানে যতগুলো সামগ্রী আছে প্রত্যেক সামগ্রীর দাম উনি কমিয়ে দিয়েছেন। এটার জন্য জনগণও খুশি, আমরাও খুশি। এবং আমি এই খাগড়াছড়িতে আমি 6 মাস হলো পোস্টিং হয়ে এসেছি। তো আসার প্রথম থেকেই দেখতাম যে এখানে মানুষের উপচে পড়া ভিড় সবসময়, এবং লক্ষ্য করতাম যে উনি দই, চিড়া এবং দুধ এই টাইপের একটা ঠান্ডা শরবত তৈরি করেন, যেটা অত্যন্ত জনপ্রিয় এবং আমি নিজেও খেয়েছি। আসলেই ভালো লাগার মতো একটা জিনিস। এবং সবচেয়ে বড় যে ব্যাপার, উনি একজন ধার্মিক মানুষ। এই রমজান মাসে যেখানে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের দাম বৃদ্ধি পেয়েছে মার্কেটে, লেবু বা অন্যান্য অনেক প্রোডাক্ট আছে যে আসলে কেনার মতো নেই, মানুষের সামর্থ্যের বাইরে চলে গিয়েছে, কিন্তু সেখানে উনি সেই সাপেক্ষে দেখি দুধ সহ অন্যান্য অনেক তার যে পণ্য আছে সে কিন্তু দাম আরো কমিয়েছে রমজান উপলক্ষে। এটার জন্য আমি ব্যক্তিগতভাবে তাকে ধন্যবাদ দিই। এবং ওনার মতো সবাই যদি হতো বাংলাদেশে, তাহলে বাংলাদেশ আরো এগিয়ে যেত। মানুষ এই মধ্যবিত্ত শ্রেণী বা যারা আমাদের মতো ফিক্স বেতনে চাকরি করে তাদের জন্য আসলে চলাচল সহজ হতো। আসসালামু আলাইকুম। আমি প্রতি বছরই ওনার কাছে দই নিয়ে যাই। উনি রমজানে যে সবভাবে ব্যবসা করে, কোনো বাড়তি কোনো রেট রাখে না। এই জন্য আমরা খুবই ওনার প্রতি খুব ইমপ্রেস আর কি সবসময়, এবং কি খুব স্বাদের দইগুলো এখান থেকে। প্রতি বছরের নেই এবছর দই নেওয়ার জন্য আসছি। আমি প্রতি বছরে ওনার এখান থেকে দই নিয়ে থাকি, টক দই, মিষ্টি দই। ওনার দইগুলো অন্যান্য দোকানদার থেকে অনেক স্বাদে, গুণে, মানে অনন্য, এবং দামও তুলনামূলকভাবে অন্যদের তুলনায় অনেকটাই কম থাকে। মিনিমাম অন্তত 10 থেকে 5 টাকা 15 টাকা ডিফারেন্স থাকে বাইরের অন্যান্য যে সুপার শপ, বনফুল বা আরও যে যারা দই বিক্রি করে থাকে ওদের থেকে তুলনায় ওনারটা অনেকটাই দাম কম থাকে। ওনার দইগুলো স্বাদে অনন্য। সেই তুলনায় আমি আজকেও আসছি, প্রতি বছর রমজানের নেয় আজকেও দই নেওয়ার জন্য আসছি। আমি ওনার ব্যবসায়িক ইন্টার্নিং সূত্রে আমার এখানে আসা আজকে প্রায় 11 মাস চলতেছে। প্রতিদিন সেম টাইম আমরা এখানে আসি, এসে আমরা দুধ, হালুয়া, বিভিন্ন আইটেম ট্রাই করি। ওনার সবকিছুই মানে অনেক ভালো এবং অরিজিনাল দুধ দিয়ে তৈরি করা হয়।
তো প্রতিদিনের মতো আমরা এখনো ইফতারি টাইমেও সেম আসি, এসে এখান থেকে দই ফিরনে এই চিরা দই মানে যা কিছু আইটেম আছে সবকিছু আমরা নিই। তবে ইদানিং লক্ষ্য করলাম এই প্রথম রমজান থেকে ওনার যে আগে দাম ছিল সবকিছুর থেকে দাম 5 টাকা 10 টাকা কমিয়ে দিয়েছে এবং আগের চেয়ে অনেক ভালো মানের আমাদের মানে আইটেম গুলা দিচ্ছে আমাদেরকে। তো ভালোই, ওনার ব্যবসা অনেক ভালো। ওনার কথা হচ্ছে শহীদ ভাই হচ্ছে খুব ভালো মানের একজন মানুষ, আর উনি প্রত্যেক রমজান আসলে সব ব্যবসায়ী দাম বাড়ায় দেয়। উনি হচ্ছে পূজা আসলে, রমজান মাস আসলেই সব জিনিসের দাম ওনার কাছে কম থাকবে, এবং জিনিসের মান আগেও যেরকম থাকে এখানেও সেম এরকম থাকবে, এবং ওনার জন্য দোয়া করি উনি যাতে ভবিষ্যতে এরকম ভাবে করে যায়। শহীদুল ইসলাম বলছেন পুরো বছর জুড়ে তিনি ইসলামের পথে থাকার চেষ্টা করেন এবং ইসলামের যে সৌন্দর্য কিংবা নবীজির যে শিক্ষা সেই শিক্ষার মধ্যে তিনি জীবন আদর্শ পরিচালনা করেন, যার কারণে তিনি এই রমজান মাস আসলেই পণ্যের দাম কিছুটা কমিয়ে কিংবা মুনাফা কম করে তিনি রোজাদারদের জন্য কিছুটা স্বস্তির উদ্যোগ নেন, এবং এই উদ্যোগে যদি রোজাদারদের মুখে একটু হাসি ফুটে কিংবা রোজাদাররা যদি একটু খুশি হন তবে তাতে করে তিনি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারেন বলে তিনি এই বিশ্বাস করেন এই ক্ষুদ্র ব্যবসায়ী। এই শহীদুল ইসলামের মতো যদি আমাদের সমাজের অন্যান্য ব্যবসায়ীরা যদি এরকম মানবিক হন তবে আমাদের দেশ হবে এক সুন্দর বাংলাদেশ।